হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে সকাল সকাল আম্মু দিকে চিপস ভাজছে। অনেক আনন্দ হচ্ছে যে চিপস খাবো সকাল সকাল। কিন্তু আজকে সকালে কী হবে জানেন? আজকে আমাদের বাসায় ছাগল জবাই করা হবে। কারণ আমার বোন আসছে আজকে। আমার বোনের একটা ছাগল আছে। বোন বলছে যে সে ছাগলগুলো বাসায় নিয়ে যাবে। তাই সকাল সকাল সবাই কাজ শুরু করে দিয়েছে। আব্বু, সেজে আব্বু, ভাইয়া সবাই, সেজে আম্মু, আম্মু, আমরা সবাই আসতে কাজ শুরু করে দিচ্ছি যে বোন আসার আগে আমাদের সেই ছাগলটা কাটা বাছা করে অনেক সুন্দর করে রেডি করতে হবে। তো বোন আসার আগে গোশ করে সব কিছু পরিষ্কার করে ফেলতে হবে। তাই সবাই তাড়াতাড়ি সব কাজ কাম করছে। এখানে আমাদের ছোলাটাও হয়ে গেছে। আব্বু সব বসন পরিষ্কার করে দিচ্ছে যেন বসে কোনো সমস্যা না হয়, মেয়ের জন্য সে বাসায় যে জন্য ভালোভাবে পরিষ্কার পায়। সব কিছু রেডি করা হচ্ছে। আর মেয়েদের জীবনটা অনেক কঠিন। মেয়েরা একবার শ্বশুরবাড়ি গেলে বারবার মনে হয় ভালোই লাগে না তাদের। বোন আজকে আসবে, অনেক অনেক আনন্দ হচ্ছে, কিন্তু যখনই ভাবছি বোন এসব মাত্র চলে যাবে তখন আরও বেশি খারাপ লাগছে। আর বোন আসবে অল্প কিছুক্ষণের জন্য, এই জন্য তার ছেলে মেয়েকেও নিয়ে আসছে না, সে একা আসছে। আর আমাদের ওই বোনের দুই ছেলে মেয়ে যখন আসে খুব আনন্দ হয়। ওদের দুজনে একই আড্ডা ফাজলামি অনেক বেশি জন্য ভালো লাগে। কিন্তু তারা আসবে না। ওরা আসলে কোনো বেশি আনন্দ হয়। ওদের চিল্লা পাল্লা, ওদের আনন্দটা যেন নিজেরা নিলেও যেন নিজেদের একটা আনন্দ হয়। ওরা আসবে না এটা ভেবে খারাপ লাগছে। তাও কি নিজেকে বুঝ দিলাম যে বোন তো আসছে, বোন এসে তো চলে যাবে। কষ্ট করে রোদে ওরা কেন আসবে? আর এত গরম পড়ছে, বাচ্চাদের বাইরে না বের করাই ভালো। এর জন্য বোন ভেবে চিন্তে ছেলে মেয়েকে আনছে না। আর বোন আসবে বলে অনেক তাড়াতাড়ি করা হচ্ছে যে ও সকাল সকাল আসবে আবার তাড়াতাড়ি চলে যাবে। তাই সব কিছু আব্বু সকাল সকাল করার চেষ্টা করেছে। আব্বু, সেজে আব্বু, ভাইয়া সবাই সকাল সকাল উঠে ছাগল জবাই করেছে। দেখেন দিলটা কত সুন্দর করে কাটছে। আর দিলটা তোমার খুবই ভালো লাগে। আর আমার ছেলেও খায়, সেজে আব্বু খায়, সবাই খায়। এই জন্য দিলটা আব্বু একটু সাবধানেই কাটছে। এটাকে অনেকটাই হয়ে গেছে। আর বোনেরও আসার সময় হয়ে গেছে, এখনও আসেনি, কিন্তু কিছুক্ষণ পরেই চলে আসবে। এই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে। দেখেন কত সুন্দর করে আব্বু আস্তে ধীরে ধীরে কাটছে। এই যে ভুড়িটাও কাটা হয়ে গেল। দেখেন গোশ কাটলে ছাগল কত সুন্দর কাটা বাছা করে আমরা গোশ খাই। গোশের হাড়টা শুধু নড়ছে, এই জন্য ভাই আবার ধরে রেখেছে, কারণ কাটা যায় না। কারণ আগে ছিল ভার, এখন হালকা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আপু চলে আসবে। সব বোনরা যখন এক জায়গায় হয় অনেক আনন্দ হয়। এই জন্য মনে হয় কি সব বোনরা আসুক, এসে একটু আনন্দ করুক, এটাই ভালো লাগে। কিন্তু তারা এখন আসতে পারে না, কারণ ছেলে মেয়ের স্কুল, এই জন্য মারা আর বেরোতে পারে না। আর আনন্দও হয় না তাদের। বাড়ির কাজ করতে করতে তাদের সময় চলে যায়। আর বোনদের সাথে সেভাবে দেখাও হয় না। আর আব্বু কেটে কেটে দিচ্ছে, আর ভাইয়া সব কিছু সেজে আব্বুর কাছে দিয়ে আসছে। সেজে বাবু এখানে সব পরিষ্কার করে কাটছে। আজকে দুই ভাই মিলে মেয়ের জন্য কাজ করছে। এখানে অনেক সুন্দর করে সব কিছু কাটা হয়ে গেল। অনেক সুন্দর সব কাটা হয়ে গেল। এবার সব গোশ কাটার প্ল্যান চলছে। এখন কত সুন্দর করে কাটা বাছা হচ্ছে, কত সুন্দর কাটা বাছা হচ্ছে। সেজে মতো নিয়ে যাচ্ছে ভুড়ি, যে একজনের কাছে পরিষ্কার করতে দেবে, কারণ আমরা তো পরিষ্কার করতে পারি না এসব। আর দেখেন কত সুন্দর করে সেজে আব্বু গোশ কাটছে, আর আব্বুর পাশে হাড় করা সব সুন্দর করে কেটে দিচ্ছে। দেখেন কত সুন্দর করে গোশটা কাটা হয়ে গেল। আর মাথা দেখেন মনে হচ্ছে আমাকে তাকিয়ে আছে। আর সেজে আব্বু সব কাটা বাটা কমপ্লিট। এবার সেজে আব্বু মাপামাপি শুরু করেছে। সবারই কত দেখতে ভালো লাগে যে ছাগল জবাই করেছে, কত গোশ হয়েছে একটু মেপে দেখে। আর দেখেন আপুও চলে এসছে।
এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।